আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যেহেতু অফিস সহায়ক পদের পরীক্ষার ডেট পড়েছে, অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না। কিভাবে করবেন? আমার ভিডিওটা একবার দেখলে আপনারা সকলেই পারবেন। আমাকে আর ফোন দেওয়ার দরকার নেই, নিজেরাই করতে পারবেন। আপনারা তাদের ওয়েবসাইট লিখবেন BN, তারপরে আপনার ওইখানে লেখা রয়েছে FE টেলিটক.com, টেলিটক টি দিলে টেলিটক চলে আসবে। এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখছেন চলে আসছে এডমিট কার্ড ডাউনলোড। এখানে ক্লিক করলাম, এই যে তাদের ওয়েবসাইটে, তাদের ফিউচারে আমাদের নিয়ে আসছে ওয়েবসাইটে। এটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওতে আরও বলে দেবো পরীক্ষা MCQ হবে না লিখিত হবে, পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কাগজপত্র, এবং চাকরিটা আসলে সরকারি কিনা সেই বিষয়ে জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এখানে আমরা উপজেলা, আমরা এটা হলো অফিস সহায়ক পদে যেহেতু পরীক্ষা, আমরা অফিস সহায়ক করলাম। তারপর এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড, এই ইউজার আইডি পাসওয়ার্ড আমি আগে দেওয়া ছিল, আমি ক্লিক করলাম, এই যে চলে আসছে। এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে আপনার এডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলছি, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এডমিট কার্ডটা। এটা মূলত একটা সরকারি প্রতিষ্ঠান। এখানে দেখতে পাচ্ছেন এই যে এডমিট কার্ড অফিস সহায়ক, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ রয়েছে। আমরা নিচে চলে যাই একটু। এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষার ডেটটাও তারা দিয়ে দিয়েছে, যে আগস্ট মাসের 22 তারিখ 2025 সকাল 10টা থেকে 11টা 5 পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা এইভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে ফেলবেন। এইভাবে আপনারা সুন্দরভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলবেন। বিষয়টা বুঝছেন? যেভাবে আপনাদের দেখি সেইভাবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন যে ভাই আসলে পরীক্ষা MCQ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন আমার কাছে। তাদের জন্য বলতে চাই ভাই, পরীক্ষা হবে MCQ আকারে। পরীক্ষা হবে MCQ আকারে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের সাজেশনগুলো কিন্তু বের করে দেওয়া যাবে। যারা এই যে সাজেশনটা নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে, এখানে যোগাযোগ করবেন, আপনাদের দিয়ে দেওয়া যাবে সাজেশনগুলা। এখন বিষয়বস্তুটা হলো যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনি নিয়ে যাবেন, অনেকে জিজ্ঞেস করছেন। এখানে একটা বিষয় আপনাদের বলে দিই, এডমিট কার্ডে কিন্তু লেখা রয়েছে, দেখতে পারেন যে এই এডমিট কার্ডটা নিতে হবে, তার সাথে জাতীয় পরিচয়পত্র অবশ্যই সাথে আনতে হবে। জাতীয় পরিচয়পত্র মানে কি? ভোটার আইডি কার্ড। এটা কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে, এটা ছাড়া কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আর একটা বিষয় হলো, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। এখানে কিন্তু 442 শূন্য পদে আপনারা আবেদন করেছেন। প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, একজন দুইজন না। সেক্ষেত্রে আর একটা বিষয় হলো, প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। কারণ দূর দূরান্ত থেকে আসবেন, এখানে তো টিডি বিল দেবে না, পরীক্ষা দিতে আসবেন যাবেন, খরচ নিজেই বহন করতে হবে। সেক্ষেত্রে যেহেতু নিজে বহন করতে হবে, পরীক্ষাটা যারা দিতে চাচ্ছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে আসবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, যাদের সাজেশন প্রয়োজন। আর এইভাবে আমি দেখাইছি যেভাবে, এইভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর যদি এডমিট কার্ড তারপরও আপনারা ডাউনলোড করতে না পারেন, যে ভাই আমি এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না, তাহলে আমি বলবো যে আমার তারপরে যদি না পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আর কি বলার আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই পড়াশোনা করে আসবেন। আর এটা চাকরিটা বিষয় একটু বলে দেই, চাকরিটা হলো সরকারি চাকরি, চাকরিটা হলো সম্পূর্ণ সরকারি চাকরি, উপজেলা রাজস্ব খাতভুক্ত নিয়োগ চাকরি হলো, উপজেলায় আপনারা কিন্তু পোস্টিং পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।